টপ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বাছাই করা জিকে প্রথম পর্ব, যেগুলো বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বারবার এসে থাকে। ভিডিওটি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। আজকের প্রথম প্রশ্ন, গোল বিপ্লব কোনটির সাথে যুক্ত? এখানে চারটি অপশন দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে আলু, ডিম, পেঁয়াজ, টমেটো। এগুলোর মধ্যে কোনটি হবে উত্তর? সঠিক উত্তর এখানে সঠিক উত্তর হয়ে যাবে আলু। এছাড়াও রয়েছে ডিম, পেঁয়াজ, টমেটো। এগুলো কোন বিপ্লবের সাথে যুক্ত? ডিম রূপালী বিপ্লবের সাথে যুক্ত, রূপালী বিপ্লব। পেঁয়াজ গোলাপি বিপ্লব, গোলাপি বিপ্লব। টমেটো লাল বিপ্লব। নেক্সট প্রশ্ন, কাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? কাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? এখানে চারটি অপশন আছে। কোনটি হবে উত্তর? উত্তর হয়ে যাবে এ, দাদাভাই নৌরোজি। এখানে রয়েছে বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেলকে বলা হয় লৌহ মানব, লৌহ মানব। বাল গঙ্গাধর তিলককে বলা হয় লোকমান্য, লোকমান্য। এবং মহাত্মা গান্ধীকে বলা হয় ভারতের জাতির জনক, জাতির জনক, জাতির জনক। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতির শপথ গ্রহণ কত নম্বর ধারাতে বলা হয়েছে? এখানে চারটি অপশন আছে, এ, বি, সি, ডি। এগুলোর কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে 60 নম্বর। 60 নম্বর ধারাতে বলা হয়েছে রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা। এছাড়াও বলা রয়েছে 159 নম্বর ধারাতে রাজ্যপালের শপথ গ্রহণের কথা, রাজ্যপালের শপথ গ্রহণের কথা। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? হাইকোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বর্তমানে রাষ্ট্রপতি ভারতের দ্রৌপদী মুর্মু। এবং বর্তমান রাজ্যপাল CV আনন্দ বোস। নেক্সট, মেন্ডেল তার পরীক্ষার জন্য মোটর গাছে কত জোড়া বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? এখানে দেওয়া আছে 7 জোড়া, 5 জোড়া, 8 জোড়া, 9 জোড়া। সঠিক উত্তর হয়ে যাবে 7 জোড়া। পরের প্রশ্ন, সিইউকি বইটি কার লেখা? সিইউকি বইটি কার লেখা? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? চারটি অপশন দেওয়া আছে, ফাহিয়ান, ইবন বতুতা, হিউয়েন সাং, অল বিরুনি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি, হিউয়েন সাং। হিউয়েন সাং ছিলেন একজন চীনা পরিব্রাজক। এবং কার আমলে ভারতে আসেন? কার রাজত্বকালে? হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন। ফাহিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন, দ্বিতীয়
চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন। পরের প্রশ্ন, এই প্রশ্নটি ভুল আছে, তোমরা একটু ঠিক করে নিবে। প্রশ্নটি হলো শুশুনিয়া কি জাতীয় পর্বত? শুশুনিয়া কি জাতীয় পর্বত? এখানে অপশান দেওয়া আছে ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, সঞ্চয়জাত পর্বত, ক্ষয়জাত পর্বত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি, ক্ষয়জাত পর্বত। শুশুনিয়া পাহাড়টি অবস্থিত পশ্চিম বাঁকুড়া জেলায় অবস্থিত, পশ্চিম বাঁকুড়া জেলায়, এবং এর উচ্চতা 448 মিটার উচ্চতা, 448 মিটার। ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো হিমালয়, আল্পস, এগুলো হলো ভঙ্গিল পর্বতের উদাহরণ। সঞ্চয়জাত পর্বতের উদাহরণ ইতালির ভিসুভিয়াস এই পর্বতের উদাহরণ, ভিসুভিয়াস এই পর্বতের উদাহরণ। নেক্সট প্রশ্ন, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা মূলত কোন মেয়াদের? ভারতের অর্থনৈতিক পরিকল্পনা মূলত কোন মেয়াদের? এখানে চারটি অপশানের হয়ে যাবে সি এর টি উত্তর, মধ্যমেয়াদী পরিকল্পনা। হ্যাঁ, একটি কথা মনে রাখতে হবে, ভারতের বর্তমান অর্থ পূর্ণমন্ত্রী হলো পূর্ণমন্ত্রী নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন, এগুলো তোমরা খাতায় লিখে নিবে। নেক্সট প্রশ্ন, জিহ্বার অগ্রভাগে কোন স্বাদ অনুভূত হয়? চারটি অপশন দেওয়া আছে, তেতো, ঝাল, মিষ্টি, টক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনটি বলো তো? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি, মিষ্টি। টক স্বাদ আমরা পাই জিহ্বার পশ্চাৎভাগে। তেতো স্বাদ পাই আমরা জিহ্বার পশ্চাৎভাগে। নোনতা স্বাদ পাই আমরা জিহ্বার সামনের উভয় পাশে। পরের প্রশ্ন, ভারতের কোন পরিকল্পনাকালে দুর্গাপুর, রৌরকেল্লা, ভিলাইয়ের লৌহ ইস্পাত শিল্পগুলি প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের কোন পরিকল্পনাকালে দুর্গাপুর, রৌরকেল্লা, ভিলাইয়ের লৌহ ইস্পাত শিল্পগুলি প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি, দ্বিতীয় পরিকল্পনাকালে। মনে রাখবে তোমরা, পরিকল্পনাটি পিসি মহলানবিসের মডেলের উপর গঠিত। পিসি মহলানবিস মডেলের উপর গঠিত। এছাড়াও এই পরিকল্পনার মাথা ছিল জওহরলাল নেহেরু।
এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ব্যাপক শিল্পোন্নয়ন। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ব্যাপক শিল্পোন্নয়ন। নেক্সট প্রশ্ন, 2026 আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? ভারত ইংল্যান্ড, ভারত শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা ইংল্যান্ড। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি, ভারত শ্রীলঙ্কা। 2024 আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে জয়ী হয়েছে ভারত এবং রানার আপ হয়েছে সাউথ আফ্রিকা। নেক্সট প্রশ্ন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের মডেল ত্রাণ শিবিরে স্কুল ইন এ বক্স কিট দেবে? চারটি অপশনের কোনটি? পশ্চিমবঙ্গ, আসাম, পাঞ্জাব, কেরালা। সঠিক উত্তর হয়ে যাবে আসাম। নেক্সট প্রশ্ন, ছৌ নাচের জন্য বিখ্যাত কোন জেলা? ছৌ নাচের জন্য উত্তর কোনটি হবে? উত্তর হয়ে যাবে ডি, পুরুলিয়া। কৃষ্ণনগর কি জন্য বিখ্যাত? মাটির পুতুল। মাটির পুতুল। বর্ধমানকে বলা হয় ধানের গোলা। ধানের গোলা। মেদিনীপুর কি জন্য বিখ্যাত? সবং। মেদিনীপুরের সবং মাদুর শিল্পের জন্য বিখ্যাত, মাদুরের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, মানুষের শরীরে পাঁজর সংখ্যা কত? 12 জোড়া, 14 জোড়া, 13 জোড়া, 16 জোড়া। কোনটি হবে উত্তর? উত্তর হয়ে যাবে 12 জোড়া। এছাড়া মনে রাখবে মানব শরীরে কোরটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। কোরটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। কোরটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। 12 জোড়া। এছাড়াও মনে রাখবে মানব শরীরে সবচেয়ে বড় অঙ্গ ত্বক। মানব শরীরে হাড়ের সংখ্যা কত? 206টি। 206টি। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। সঠিক উত্তর হয়ে যাবে এখানে কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। এছাড়া মনে রাখবে রাজা গোপালাচারী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন। সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন। ওয়ারেন হেস্টিংস কে ছিলেন? ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল। ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল। আর এখানে বলা হয়েছে লর্ড মাউন্টব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। নেক্সট প্রশ্ন, গম চাষের জন্য উপযুক্ত মাটি হলো? গম চাষের জন্য উপযুক্ত মাটি হলো বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, পলি মাটি। সঠিক উত্তর হয়ে যাবে দোআঁশ মাটি। এছাড়াও মনে রাখবে গম চাষে ভারতে উত্তরপ্রদেশ প্রথম। উত্তরপ্রদেশ প্রথম, মধ্যপ্রদেশ দ্বিতীয়। এবং গম চাষের গম গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের গম গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? এই প্রশ্নটিও বারবার আসে পরীক্ষায়।
উত্তরটি হয়ে যাবে দিল্লির পুসাই। পুসাই, পুসাই, দিল্লির পুসাই, দিল্লির পুসাই। এই ছিল আজকের 15টি জিকে। এবং জিকের পাশাপাশি যে তোমাদের তথ্যগুলো দিলাম এগুলো তোমরা মনে রাখবে এবং মনে রাখার সাথে সাথে খাতায় লিখে নেবে, তাহলে মনে থাকবে। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।